হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট একটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় এত সুন্দর আকাশটা ছিল, সেই জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আর কটা দিনই বা এত সুন্দর আবহাওয়াটা অনুভব করতে পারবো বলো? কিছুদিন পরই তো সেই আবার ফিরে যেতে হবে আমাদের রোজকার দিনের কর্মব্যস্ততার মধ্যে। এই সুন্দর একটা জায়গায় থাকতে পারার কারণে এই কদিন ধরে আমার লাইফে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো সত্যি আমার জীবনের ফার্স্ট টাইম। যেমন ধরো আজকের দিনটারই কথা, আমি প্রথমবার দেখব কিভাবে একটা গোটা পুকুরের জল সম্পূর্ণভাবে ছেঁচে ফেলতে হয়। সকালবেলা থেকে দেখছিলাম বাড়ির সবার মনটা ভীষণ খুশি, সবাই খুব খুশি হচ্ছে সবাই মিলে একসাথে মাছ ধরতে পারবে বলে। তারপরেই আমি মাকে জিজ্ঞাসা করলাম যে একদিনের এই মেশিন চালানোতেই কি মা সম্পূর্ণরূপে এই পুকুরটা ছেঁচে ফেলা সম্ভব? মা বলল যে না, এটা একদিনের কাজ না, পরপর দুদিন ধরে এই মেশিনটা চলবে, তারপরে এই গোটা পুকুরটা ছেঁচে ফেলা সম্ভব হবে। আর এই দিকে দেখো, আমাকে ঘুরতে নিয়ে বেরিয়ে মা সামনে এক ধরনের শাক খুঁজে পেল আর বলল যে আজকেই শাকটা তুলে নিয়ে যাই, তোকে রান্না করে খাওয়াবো। তার পরের দিনকে জল খানিকটা কমে যাওয়ায় ডাকা হয়েছে জেলেদেরকে, যারা জলের ওপরের থাকা ওই শ্যাওলাগুলো প্রথমে হাত দিয়ে সরিয়ে ফেলছে, তারপরে পুকুরের মধ্যে জাল ফেলে মাছ ধরবে। প্রথমবার জাল ফেলার পর যে বড় বড় মাছগুলো ছিল, চোখের নিমেষেই সেইগুলো সব জাল থেকে বেরিয়ে বাইরের দিকে পড়ে যাচ্ছিল টুপটাপ করে। দেখতে কিন্তু সেটা বেশ মজাদারই লাগছিল, কিন্তু তারপরে যখন দেখলাম যে জাল তোলার সময় প্রচুর মাছ জালে ধরা পড়েছিল এবং সেইগুলোকে সব বিক্রি করার জন্য আর কিছু আমাদেরকে খাওয়ার জন্য আলাদা আলাদা করে তুলে রাখা হলো। এরপর আরও একবার জাল দিয়ে জেলেরা মাছ ধরার পর মাঠে নেমে পড়েছিল আমার ভাই। ও প্রথমেই যে মাছটা পেয়েছিল সেটা হচ্ছে একটা বড় তেলাপিয়া মাছ, আর সেটাকেও খুব সযত্নে তুলে এনে একটা বালতির মধ্যে রাখে। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে বিশাল বড় বড় কিছু মাগুর মাছ পাওয়া গেছিল, যেটার সাইজটা আমি কিছুক্ষণ পর তোমাদের সবার সাথে শেয়ার করছি। এই দিনটা ভীষণ ভালোভাবে আমাদের সবার কেটেছে, আমরা ভীষণ আনন্দ করেছি। আর এই হচ্ছে মাছের সাইজ, এক একটা মাছের সাইজ প্রায় একটা ছোট্ট বাচ্চার সমান ছিল। তো তোমরা কখনো এরকম মাছ দেখেছো কিনা সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও।